পিছনে গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখো রসগোল্লার মতন দেখতে না? না আমি হ্যাঁ রসগোল্লা। তাই তো কি? সামনে তুই ছলকার না রসগোল্লা? ছোট্ট বাবা, তুই কাকে বেশি ভালোবাসিস? বাবাকে। ইয়ে মা, তোর বাবা তো আমাকে বেশি ভালোবাসে। বাবা আমাকে বেশি ভালোবাসে। যাই তোকে বেশি ভালোবাসে। এই বাবা বলেছে একটা গুড্ডি কিনে আনবে। জিজ্ঞেস কর কি গো, বলেছো না একটা গুড্ডি কিনে আনবে? বলো না। এই কে বেশি ভালোবাসে তোকে? ঘন্টা বাবা ভালোবাসে। তোর বাবা আমাকে বেশি ভালোবাসে, জিজ্ঞেস কর। না, তোর বাবা আমাকে বেশি ভালোবাসে। যা তাড়াতাড়ি করো, স্কুলে লেট হয়ে যাবে, ওঠো। সকাল সকাল আমার স্নান করা কমপ্লিট। চুল আঁচড়ে সিঁদুর পরে দিয়ে মুখে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছে। আজকে অনেক কাজ আছে, মেয়েকে আনতে যাব, তারপরে ওখান থেকে মেয়েকে নিয়ে এসেই ছেলেকে আনতে যেতে হবে, তারপর রান্না করাও বাকি আছে। আজকে আমি কাংড়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তার আগে চলো পুজোটা আমি সেরে নিয়ে বেরিয়ে পড়ি রেডি হয়ে। ফুলগুলো আমার গাছে। বেরিয়ে যাচ্ছি মেয়েকে আনার উদ্দেশ্যে। মেয়েকে নিয়ে আসবো, এসে বাড়িতে রেখে ছেলেকে আনতে চলে যাবো বাস থেকে। হলে বাস থেকে নামিয়ে দেবে, বক 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 করছে, খেতে বসে বিছানায় খায়। তাও আবার শুয়ে শুয়ে, আমাদের এরকম ভাগ্য আছে কোনো বিছানায় শুয়ে খাবো, শুয়ে শুয়ে খাবো, ধীরে ধীরে খাবো। বলছে যে তাড়াতাড়ি বেরোয়, চলো আমার, তাহলে এখানে রিক্সা করে আমাকে ছেড়ে দিচ্ছে। যাই হোক, আমি বেরিয়ে যেয়ে লেট হয়ে যাবে। 11টা বেজে গেছে, 11:10 বাজে। সামনের নিয়ে স্কুল থেকে ফিরছি। ঘরে যাচ্ছ? তুমি টিফিন ফিনিশ করেছিলে আজকে? করোনি? আজকেও টিফিন খাইনি। মেয়েকে নিয়ে চলে আসা হয়ে গেছে, এখন রান্নায় বসে গেছে। কাঁকড়া রান্না করবো। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কীভাবে কাঁকড়া রান্না করি। আমি কাঁকড়াটাকে দোকান থেকে ভাঙিয়ে আনি, বাজার থেকে বলেছিলাম ভাঙিয়ে আনতে, তো ভেঙে এনেছিল। হাত পাগুলো আলাদা, এই বাকিগুলো আমি সব পোর্শন আলাদা করেছি। যাই হোক, এটাকে আমি 10 থেকে 15 মিনিট গরম জলে ফুটিয়ে নিই, মানে গরম জলটা বয়েল হচ্ছিল, সেই জলটা এর মধ্যে ঢেলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি এটাকে একটু ফাটিয়ে ফাটিয়ে রেখেছি, জুসি জুসিটা আসলে। বৃষ্টি পড়ছে, বৃষ্টির জলটা পড়ছে পুরো। যাই হোক, ওগুলো তো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা কে কে ক্র্যাব খেতে ভালোবাসো আমাকে জানিও কিন্তু অবশ্যই, আমার তো খুব ভালো লাগে। ক্র্যাবটা করতে সেই যে মশলাগুলো আমি করে রেখেছি, পেঁয়াজ বাটা, তো আদা বাটা, রসুন বাটা, কারি বাটা, টমেটো, নুন হলুদ আর সব মশলা। আমি একটু তেল অ্যাড করলাম, ওর মধ্যে আমি সাদা জিরে দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, বাটাটা দিচ্ছি, আদার পেস্ট দিয়ে দিচ্ছি, রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো একে একে দিয়ে দিলাম। এরপর টমেটোটা দেবো, টমেটো দিলাম, আর কারি পাতাগুলো এখনই দিয়ে দেবো। তো এর মধ্যে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো। একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, একটু ঝাল ঝাল করবো বলে 1 টিস্পুন হচ্ছে একটু বেশি লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি। দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে কষাবো। এক্ষুনি ক্র্যাবটা আমি দিয়ে দেবো না, আগে টমেটোগুলো গলবে, তারপর ক্র্যাবটা দেবো। মশলাটা থেকে একটু তেল ছেড়ে দিয়েছে, এইবার আমি ক্র্যাবটাকে দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলোকে। দিয়ে আমি একটু জল দিয়ে একটু কষে এটাকে সেদ্ধ হওয়ার জন্য 30 মিনিট রেখে দেবো। দিয়ে আমি আমার ছেলেকে খাওয়াতে চাবো। ছেলেমেয়েরা এখনো খাওয়ানো হয়নি, ওরা ক্র্যাব খুব একটা পছন্দ করে না। পছন্দ করে আমি, আমার হাজব্যান্ডও খুব একটা পছন্দ করে না, ওই শুধু আমি। আমার মা তো খাই না, পছন্দই করে না, বাবাও করে না, ওই তো আমি আসি খাওয়ানো। শাকের তরকারি হয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে ভাত, আজকে ক্র্যাব, সব পাতে নিয়ে সার্ভ করে খাওয়া শুরু করে দেবো। কেমন হয়েছে কাঁকড়াটা? ভালো হয়েছে?
গুড্ডি লাগছে আমার, ছাড়ো।